তো কিছু ভিডিও কিছু সাবজেক্ট আমি অ্যাভয়েড করছি আজকে বেশ কয়েকদিন ধরে। তোমরা আশা করি যারা আমাকে চেনো, যারা আমার সেই সব ভিডিওগুলো দেখতে, সেই সব ভিডিও থেকে জানো। হ্যাঁ, এমজি ভাইকে নিয়ে আমি ফার্স্ট ভিডিও করি। এমজি ভাই অসুস্থ হওয়ার পরে সেইভাবে আমি ভিডিওগুলো করি। তারপরে আমি বিভিন্ন রকমের কথা বলতে থাকি, বিভিন্ন রকমের ফালতু লোকেদের নিয়ে কথা বলতে থাকি। ফালতু সাপোর্ট করে হোক না সাপোর্ট না করে হোক, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার কথাতে এত রাগ হওয়ার বা আমাকে ওই ধরনের হার্ট করার কারণটা কি? সর্বপ্রথম বলি, নেপালি বলা হয়েছিল না আমাকে। তো এই যে নাকটা কি নেপালিদের এরকম নাক হয়? কে পাত্তা দিচ্ছে গো? কে পাত্তা দিচ্ছে? পাত্তা দেইনি বলে এতদিন বলে ভিডিও করিনি। কিছু ভিউয়ার্স আমাকে কালকে বললো যে দিদিভাই একটা শর্টস দেখেছো? তো আমি বললাম যে হ্যাঁ আমি দেখেছি। বাই চান্স আমার সামনে কেন চলে এসেছে জানি না। তারপরে আমাদেরই এক সহক্রিয়েটারের শর্টসও দেখেছি আমি। শর্টস খেলা হচ্ছে, ভালো কথা, খুব ভালো কথা। এই পিসটাকে ভালোবাসার মতো এই যে পিসটা আর কি শর্ট করেছে। তো এই দুদিন আগে আমাদেরই আরেক সহক্রিয়েটার, তার নামে কী সব কেস পেস করবে বলে ছিল, তারপরে আর সে করেনি। রিঙ্কি লাইফস্টাইলের বাড়িতে একে আমি দেখেছিলাম, এবং আমার যে সহক্রিয়েটার তার সাথেও তোমরা আমাকে অনেকে রিঙ্কি লাইফস্টাইলের বাড়িতে যেতে দেখতে পারো। হ্যাঁ, দেখেছো। কিন্তু ব্যাস ওইটুকুই আমার গণ্ডি ওইটুকুই। আমি খুব হেলামেলা করে কারোর সাথে মিশতে পারি না, বিশেষ করে সেখানে বিভিন্ন রকমের কিছু দেখলে তো মানে আরোই না। ওই হাই হ্যালোটুকু থাকাই ভালো ওয়াইটিতে। আর বারবার সে বড়াইও করবো না, এর সাথে মিশেছি তার সাথে মিশেছি, আমার সে হয় ও আমার সে হয়, এ তো বলতেই পারবো না যদিও কারোর সাথে মিশে থাকি। তো কথাগুলো বলার যে এই সবাই তো রিলেটেড এই ব্যাপারটা নিয়ে। তো আমার কমেন্ট বক্সে আমি যখন ভিডিওগুলো করতাম, তহিত, তারপরে কয়েকজন আছে এরকম, সবাই বলেছিল দিদিভাই একদিন আপনি বুঝবেন। ভাই, বুঝে আমি অনেক দিন আগেই গেছিলাম। অনেক দিন আগে বলেছিলাম, কেন এত রেগে যাওয়া? ভিখারি বলাতে এত রেগে যাওয়া? তো হ্যাঁ, ভিখারি বলে রেগে যাওয়া। তো এখন কি প্রমাণ পাচ্ছে? শোনো, মানুষের দানে যদি আমি ফুটানি মারি, সেই দানটা যে কোথায় গিয়ে দাঁড়াবে। এখন তোমরা আমার ভিডিও অবশ্য করে রাত্রিবেলা পাবে। তা এখন তো আমি একটা সাইবার ক্রাইমে যাচ্ছি, আমার দরকারেই যাচ্ছি, আমি যেতে আমাকে হবেই। সেক্টর 5-এর যে সাইবার ক্রাইমটা আছে, তো যদি পারি একটা স্ক্রিনশটে মানে একটা থাম্বনেল ওটাই দিয়ে দেবো। তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যারা ওদের ওকে ভালোবাসছে এত অপমান করে, আর সেদিনকেরও ওই অপমান করা হলো একজনকে, কিন্তু পরে কি বলা হলো, না আমি তো তাকে বলিনি, কিন্তু প্রত্যেক দুদিন পর কিন্তু তাকেই বলছে, কিন্তু বলে আসছে উনি খুঁচিয়েছে, মানে আমার কথা বলছে, আমি নাকি খুঁচিয়েছি। ওই ক্রিয়েটার, ওই দিদি ক্রিয়েটার তাদের কাছে খুব প্রচণ্ড ভালো, তাই না? কিন্তু তাকে মানে বলতে ছাড়ছে না। সে সারাক্ষণ বলে আমার ছেলের মতো। এই কথাটা আমি জীবনেও বলতে পারি না। আমি বলেছিলাম একবার বোধহয় ছেলের বয়সী টয়সী হবে এই টাইপের, কারণ আমার ছেলের মতো ওই চাঁদে আর কি পাদে বোধহয় কথাটা কী বলে, চাঁদে আর পাদে তুলনা করলে যা হয় আর কি, তাই গর্ব করছি না। আমার ছেলেও আম্বানি না, আমার ছেলেও অমিতাভ বচ্চন না, কিন্তু বলার দরকার নেই আমার, সেটা আমার কাছেই থাক। আমার ছেলের মতো ভাববো আমি কাউকে এই শব্দের, এই সমস্ত কী বলবো। আমার বাড়ির পোষ্যদের যে স্থান, আমার বাড়ির পোষ্যরা যেভাবে থাকে না, ওই পোষ্য নিয়ে বলেছিল না যে কি বিড়াল কুকুরের সংসার, তো দিয়েছিলাম আমি ওই অ্যানিমেল লাভারদের ওখানে, যাই হোক সে আমি বলছি না। তো আমার বাড়ির পোষ্যরা যেভাবে থাকে, এই যে ঘুমাচ্ছে সব এয়ার কন্ডিশন ছাড়া ঘুমাতে পারে না, এরা জবে থেকে জন্মেছে এইটুকু পোষ্য আজকে আমার বুসি, আমার ডগ, তার 16 বছর। এয়ার কন্ডিশন আমার 2টো ঘরেই পরপর আছে, একটা ঘরেও বন্ধ হয় না, খুব কম। মানে আমি বন্ধ করে দিই, আমার মানে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে যায় 4 জলের মধ্যে, কিন্তু ওরা সবসময় থাকে। তো আমার বাড়ির পোষ্যগুলো সেভাবেই থাকে, হয়তো আমরাও তো ভালোভাবে থাকি না, আমার পোষ্যগুলো থাকে। তো সেই পোষ্যগুলোকে নিয়ে সংসার বলে মানে বলা হয়েছিল। তো এইসব নোংরা নিয়ে আমি এখন আর ঘাঁটি না, তোমরা দেখে নিয়েছো। কিন্তু আজকে দেখছি যে প্রত্যেককে, মানে যারা এত ভালোবাসছে তাদেরকে নিয়ে ওই নোংরা কথা। আবার কিছু 1-2জন আছে, তাদের মানে একজনই বোধহয় আছে, এছাড়া তার কন্টেন্ট নেই, এছাড়া তার চলবেও না। যাই করুক তার থাম্বনেল তাই অপমানিত হয়েছে,
আমি ভাবি ছোটোবেলায় না মানে মান অভিমান তবু না সহ্য হয়, বয়স হয়ে গেলে বাইরের কোনো ফালতু লোকের থেকে এত অপমানেরা সহ্য করে কী করে? এরা বাই হার্ট এত ভালো, এত ভালো এরা, এই যে যাদের মেন কন্টেন্ট, যে বা যারা যার আর কি মেন কন্টেন্ট শুধুই কী বলে আমি এদিক ওদিক নিয়ে কন্টেন্ট করি না, কিন্তু করে যে নি তা না, ঘোড়াকে নিয়ে কম করেনি। এবং মানে কম, আমি যেদিন প্রথম দেখেছিলাম আমার খুব অবাক লেগেছিল ভিডিওগুলো দেখতে, যে বাবা কীভাবে কন্ট্রোভার্সি করছে, এজটা দেখে সম্ভবত এটাই মনে হয় যে কীভাবে করছে, তখন আমি কন্ট্রোভার্সি অতটাও করতাম না। তো যাই হোক, তারা করছে করুক, তারা মানে তাদের সত্যি চলবে না, হয়তো তাদের চলবে না, হয়তো তাদের এই চ্যানেলটা থেকে তাতে খারাপ কিছু নেই, হয়তো কোনো আর্নিং আর কিছু নেই বলে তারা করছে, কিন্তু আর যাদের আছে আর্নিং সোর্স বা অন্য কন্টেন্ট, প্রচুর কন্টেন্ট, যাকে রিদিনরাত মানে ঝাড়াঝাড়ি করছে, মানে আগা পাঁচতলা নোংরা কথা বলছে, সে কি সেটা ডিজার্ভ করে? এটাই খারাপ লাগে যে এই একটা ফালতুর কাছ থেকে এই ধরনের কথা শোনার মতো কি ডিজার্ভ করি আমরা কোনো কন্ট্রোভার্সি? কি এটা মিলিকে দেখো, একদিন বলেছে মিলিকে এত নোংরা কথা, মিলি মানে সরে গেছে, আমাকে একদিন নোংরা কথা বলেছে, আমি আর তার মানে সেকেন্ড দিন ছোটো বোধহয় 5 মিনিট 7 মিনিটের একটা ভিডিও করেছিলাম, মানে তারপরে আমি মানে ভাবি যে এ কারা হ্যাঁ, এই রাস্তার জমাদারেরও ওইটুকু মান সম্মান আছে, তারাও মনে হয় লোকের কাছ থেকে ভিক্ষা নিয়ে মানে দাঁড়ায় না। তারপরে এই টাকা নিয়ে কত কিছু হয়েছে, অনেক কিছু আমার কাছে এসছে, অনেক কিছু। আজকে এমজি ভাই অনেক কিছু বলতে চেয়েছিল, তহিদ অনেক কিছু বলতে ছিল, তামিম বলতে চেয়েছিল, আর আমার উপর খচাটা কেন জানো? আমি কখনো ওই তামিম, তহিদ, এমজি এদের দিকে আঙুল তুলতে পারিনি। আমি সবসময় বলেছি আমি সবাইকেই মানে 50-50 বিশ্বাস করছি, কখনো তামিম, তহিদ এদেরকে আমি ফেলে দেইনি, এদের কথাগুলো আমি ফেলে দেইনি। আজকে মনে হচ্ছে আমি একদম ঠিক কাজ করেছি। আজকে অনেকেই বুঝতে পেরেছে যে কাকে সাপোর্ট করেছে, অবশ্য করেই। তা সে যা নোংরা ভাষা বলছে, আমি শর্টটা জাস্ট চালিয়েছিলাম, মানে মেয়ে পাশে ছিল, আমি একদম মিউট করে দিয়েছি। বাবা এ কী! তারপরে হেডফোন লাগিয়ে কিছুটা শুনেছি যে নাকি এত ভালোবাসে, এত সাপোর্ট করে, তাকেও এই ধরনের কথায় বেঈমান ছাড়া, বেঈমান কি বলবো, বেঈমানও লজ্জা পাবে এই ধরনের। তো তার তো অনেক কন্টেন্ট আছে, সেটা অবশ্যই তার ব্যাপার, কিন্তু এই ধরনের অপমান কি সে ডিজার্ভ করে? জানি না, আমি জানি না, আমি তো নিতে পারি না ভাই, ভিডিওই করব না, করা ভিডিও ওই চ্যানেল গুটিয়ে চলে যাব, অত দম নেই। আর অত লোক বার খাওয়ালে, ও বাবা গো আপনি ভয় পেয়েছেন, আপনি হ্যাঁ, মান সম্মান হারানোর ভয় আমার প্রচণ্ড আছে, এবং সেই দুর্বল জায়গাটা বলেছি বলেই হয়তো গায়ে লেগেছে। আর ভিখারি কথাটা যে কতটা সিমিলার, আরও অনেক কিছু বলতে চাই, যা এসছে আমার কাছে প্রমাণ, মাথার উপর যে হাত সেও। আজকে ড্রিম ফ্যাশনের তানিয়া মানে তানিয়ার অনেক ক্ষমতা আছে, কেন ওর নামটা বললাম, আমার সাথে তানিয়ার খুব একটা যোগাযোগ নেই, তানিয়া আমাকে ফেসবুকে বোধহয় তানিয়ার সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, তানিয়ার অনেক ক্ষমতা আছে, ওই মেয়েটিকে দেখছি, ওর কমেন্ট বিভিন্ন জায়গায় একদম সলিড কমেন্ট, ওর শুনেছি ওর অনেক ক্ষমতা আছে, ওর অনেক পাওয়ার আছে, তো সে নিশ্চয়ই সে তার দিক থেকে এগোবে, বা আমিও যদি যাই মানে হয়তো যেতাম যে তানিয়া আমাকে হেল্প করো, কিন্তু আমার না ওয়াইটিতে ভয় করে, জানো তো, ওয়াইটিতে কোনো সম্পর্ক বা কিছু চাওয়া, এমনিতে আমি নর্মাল জীবনে আমি ওরকম কারোরকে বলছি তো হেল্প চাইবো, হেল্প করবো, ঠিক আছে, হেল্প চাইবো, ভীষণ একটা মানে সে কি ভয় টয় লাগে আমার, আমি প্রচুর হেল্প করি, আমি মানে অন্য দুস্থপুস্থ বা পয়সা দেওয়া ছাড়ো, এই যে স্কুলেও খাতা বই দেওয়া অনেকেই দিতে চায় না, আমার মেন নোট দেবো না, আমার ছেলের নোট দেবো না, বিশ্বাস করো প্রচুর ছেলে মেয়ে, আমার ছেলের বন্ধুবান্ধবরা মানে বলে যে ওই অপর্ণা কোনো দিন না বলে না, মেয়ের বেলা হতো, আরে কারোর বিদ্যা কেউ নিতে পারে, কিন্তু পড়াশুনোর জগতে এই লেভেলে এই যে মানে ইংলিশ মিডিয়াম সিবিএসই বোর্ডের এই সব কলকাতার স্কুলে এই সমস্তগুলো খুব হয়, অন্য জায়গায় হয় কি না আমি ঠিক বলতে পারবো না, আমি যেহেতু এখানটা থাকি এখানটা বলি যে আমার ছেলে মেয়ের আমি নোট দেবো না, স্কুল থেকে কী লিখেছে দেবো না, এগুলো আমার মধ্যে একদম নেই, এই সমস্ত জিনিসগুলো আমার একদম আসে না। তো আমি হেল্প করতে চাই, কিন্তু আমার মেয়ে যখন অ্যাবসেন্ট হয়, ছেলে যখন অ্যাবসেন্ট হতো বা কিছু দরকার, তখন চাইতে 100 বার ভাবতাম তোর কোচিং থেকে কী দিয়েছে, একটু সিলেবাস বা মানে ইম্পর্টেন্ট জিনিস একটু দিবি, কিন্তু আমি কিছুতেই চাইতে পারবো না, মানে এতটাই আনইজি লাগে, সেই জন্য আমি হয়তো হেল্প চাইলে আমিও অনেকের কাছে হেল্প চাইতে পারি, আর এখানে এসে তো আমি আমার ক্ষমতার কথা বলবোই না, ফ্যামিলি কি, আমার ভাসুর ঠাকুর কি, আমার মাস্তুতো ভাসুর ঠাকুর কি, মাস্তুতো দেওর ননদরা কি, কে কোথায় আছে, বা আমার বর কি, কোনো দিনও আমি বলতে যাব না, ক্ষমতা আমি কখনো এখানে বলতে যাব না, ক্ষমতা সবারই আছে, এবং কাজ চুপিসারে কাজ করতে হয়, চুপিসারে কাজ করলে সেটা সাকসেস হয়।
তো সে তো তার ফল পাবেই, শুনছি তার সে ফল সে পাবেই। অত্যাধিক বাড়তে কাউকেই দেওয়া উচিত না, অত্যাধিক বাড়ে একদম ছেলে খেলা মনে করে দিয়েছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছেলে খেলা মনে করে দিয়েছে, কোনো আইডিয়া নেই। সদ্য কাকে গু খেলে যেমন ছিটিয়ে ছিটিয়ে খায়, সেই সদ্য কাকে গু খেতে শিখেছে, তো ওই জন্য ছিটিয়ে ছিটিয়ে খাচ্ছে। কন্টেন্ট কি আজকে দিল, আমি দেখি না কিন্তু ভিডিও, বলতে পারবে না যে আপনি দেখেন কিনা। আগে তো দেখতাম এ কী দিল, সে কী দিল, ও কী দিল, এই সমস্ত ভিডিও। আর এটাই হচ্ছে কন্টেন্ট। আর তো অনেক কিছু, মানে আর যা যা শুনেছি বা আমি সেগুলো এখানে নিয়ে কন্টেন্ট করতে আসিনি। মানে অনেকেই নিশ্চয়ই জানে, তারপরেও তেল দিয়ে দিয়েই ভিডিও করে বা করেছিল, অনেকেই জানে, কারণ আমি জানি মানে অনেকেই হয়তো জানে। তো এটুকুই বলার ভিডিওতে। এমজি ভাই অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছে না, বলতে পারে না। তামিমও অনেক কিছু বলতে চাইছে, কিন্তু এমনভাবে তারা অপমানিত হয়েছে এবং তারা বলেছে, ছেড়ে দিচ্ছি সময়ের নামে, সময়ের উপরে। তো সময় তো এখন সবাই দেখতে পাচ্ছে, কিছু গুটু কয়েক মানুষ ছাড়া, সমধর্মী মানুষ ছাড়া, অবশ্য করেই বলবো সমধর্মী মানুষরাই একে অপরকে প্রচণ্ডভাবে হেল্প করে। এরা প্রচণ্ড। তার মানে কি আমাদের মুসলিম ভাই বোন ভিউয়ার্স নেই? মুসলিম ভাই বোন, ভালোবাসার ভাই বোন নেই? আমাদের প্রচুর আছে, প্রচুর ভিডিও দেখে, ভালো কমেন্ট করে, ভালো রিলেশন। কিন্তু আছে এরকম, মানে ওই খারাপটা দেখলেও ভালো, তুমি ভালো। তো তারা সবই বুঝতে পারছে, তারাও সব জানে যে কী হতে চলেছে। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমরা বুঝলে তো বুঝলে, আর যদি না বুঝলে তো আমার কিছু করার নেই। যারা বুঝলে তারা নিশ্চয়ই বুঝেছো। ক্ষমতা, এর আগেও একটা ভিডিও করেছিলাম, ক্ষমতা এখানে আমি বলার জিনিস না, কাজটা করে যাওয়া উচিত। এতবার যে বাড়ে তাকে সত্যি মানে একটু ছেটে দেওয়া উচিত। কি বন্ধুরা, তোমরা কি বলো? কারণ ক্ষমা সেই পাওয়ার যোগ্য, মানে পাবে যেখানে ভালোবাসা থাকবে, আর যেখানে মানে ক্ষমা পাওয়ার মতো কিছুটা হলেও কাজ করবে। একবার নয় ক্ষমা, একবার, দুবার, তিনবার। মানে কি মনে করেছে, কি শিক্ষা দীক্ষা, কি মানে তার পারভারিশ, ছি। বলেছিলাম না তোমাদের দুদিন আগে, তোমরা বোধহয় বোঝোনি। আমার বাড়িতে কাজের দিদি, সে যায় লক্ষ্মীকান্তপুরে, এবং মানে সে এই মাঝে মধ্যে ভোটের সময় ভোট দিতে গেছিলো বা কিছু, এবং সে জানে অনেক কিছুই, সেও জানে। যাই হোক, আমি আর কিছু সেভাবে বললাম না। যদি তোমরা বুঝতে পারো তো ভালো, কাজ গোপনে করতে হয়। এবং যদি কেউ বলে করে, যদি করে কাজটা কাজের মতো, দেখা যাক। এবারে তো মনে হচ্ছে একটা কিছু কাজ হবেই, কারণ সত্যি অপমানটা যখন নিজের আসে, যে কোনো মানুষের নিজের আসে, তখন সে বোঝে। একবার না, দুবার না, তিনবার না, মাপ করে, সবাই মাপ করে, কিন্তু সবসময় মাপটা করা যায় না। এইটুকুই বলার বন্ধুটা। ভিডিওটা যদি তোমাদের মানে ভালো লেগে থাকে, অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করো। টাটা।